সন্তানকে বাঁচাতে নিজের কিডনি বিক্রি করতে চান মা। আদরের সন্তানের কষ্ট যেন কুড়ে খাচ্ছে তার মাকে। টাকার অভাবে এখন সন্তান হারানোর ভয় নিয়ে দিন পার করছেন তিনি। আমার বাচ্চার জন্য যদি আমি শেষ পর্যন্ত চিকিৎসা না করতে পারি, টাকার জন্য আমি নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করবো, সেটাও আমি শেষ পর্যন্ত আমার বাচ্চাকে বাঁচাতে চাই। কোনো গতি না পেয়ে এখন নিজের শরীরের অঙ্গ বেচতে চান মা, তবু চান বেঁচে থাকুক তার সন্তান। আমার লিভারটা, আমার বাচ্চার লিভারটা আমাকে দিতে হবে, আমি দিব, কিন্তু এখানে লিভারটা আসলে বড় ফ্যাক্ট নাই, সবচেয়ে বড় সমস্যাটা টাকা। হলুদ চোখের এ ছোট্ট শিশুটিকে দেখলে চোখ আটকে যাবে যে কারো। দেখে সুস্থ স্বাভাবিক মনে হলেও এক বিরল রোগে আক্রান্ত বাবা মায়ের এ ছোট্ট সোনা। সারাক্ষণই আমার বাচ্চা কান্না করে, সারাক্ষণই ছটফট করে, সারাক্ষণই ব্যথা। ও এখন খাইতে পারে না, ওর পেটে প্রচুর ক্ষুধা, কিন্তু খাইতে পারে না, ওর পেট বড় হয়ে গেছে অনেক। কখনো খেলা করছে, আবার কখনো থেমে থেমে ব্যথায় চিৎকার করে কাঁদছে 7 মাসের শিশু সাইফ। কথা বলতে না পারলেও তার মায়াবী চাহনি যেন বলে দেয় তার কষ্টের পরিমাণ। ওর তো জন্ডিস, আর ওর পেটটা অনেক বড় হয়ে গেছে, লিভার বড় হয়ে গেছে। লিভারটা কেটে পরে লিভার চেঞ্জ করবে, যার অংশ আমাকে দিতে হবে আর কি। আর ও পেট ব্যথা করে, প্রচুর পেট ব্যথা করে, সারা রাত কান্না করে, সারা দিন কান্না করে। 7 মাসের ছোট্ট সাইফের চোখে এখনো ঠিক মতো পৃথিবীর আলো পড়েনি, তবুও জীবনের সঙ্গে লড়াই করছে প্রতিটি নিঃশ্বাসে। মায়ের কোলে সাইফ কাঁদে, আর সেই কান্না যেন ছুঁয়ে যায় পুরো পৃথিবীকে। তার কান্না আমার রুমে যায় ফোনতো, কিন্তু তার কান্না আর আমি কি বলবো। আশেপাশের লোকজন সবাই দেখতেছে সে কান্না করে, তার কান্না একজন লোক 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় যদি কান্না করে, তার শরীরে কি থাকে ভাই। একজন মা যিনি নিজের সন্তানকে বাঁচাতে নিজের শরীরের অংশ দিতেও রাজি, এমনকি প্রয়োজন হলে নিজের কিডনি বিক্রি করতেও দ্বিধা করবেন না। মায়ের ভালোবাসা বুঝি এমনই হয়। ওর এই সমস্যাটা আমরা ধরতে পারি 3 মাস বয়স থেকে। তো আমরা অনেক ডাক্তার দেখাই, কোনো ডাক্তার 3 মাস আগে ধরতে পারে না। তো আমরা যখন ঢাকায় যাই, সর্বশেষ ঢাকায় গিয়ে স্যার কাছে যাই স্যার আমাদের বিভিন্ন রকম টেস্ট দেয়, সেই টেস্ট হাতে পাইতে পাইতে আমাদের 3.5 মাস সময় লেগে যায়। মা শারমিন আক্তার, যার জীবনের একমাত্র প্রার্থনা আমার সন্তানটা যেন বেঁচে থাকে। সারাক্ষণ কান্না করে, সারাক্ষণ ওর বাথরুম করতে কষ্ট হয়। ওর সাথে কান্না করেন এমন অবস্থা হয়ে গেছে সবাই নাকি? জি, আমাদের ঘরে আসলো নাওয়া খাওয়া কোনো কিছু ঠিক থাকে না। ওর এরকম কষ্ট দেখে সবারই কষ্ট, মানে সবাই কি করব বুঝি না। ওর কষ্টটা যদি কমানো যেত। চিকিৎসকরা বলেছেন সাইফের শরীরে জন্ম থেকেই নেই পিত্তনালী। বিলিয়ারি অ্যাট্রেসিয়া নামের এক বিরল রোগে আক্রান্ত সে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বাঁচার একমাত্র উপায় লিভার ট্রান্সপ্ল্যান্ট। ডাক্তার দেখে বলতেছে বাচ্চা তো অনেক খারাপ অবস্থা, বাচ্চা তো লিভার ট্রান্সফার ছাড়া হবে না। আমাদের দেশে আর কোনো চিকিৎসা নাই। ওর শেষ চিকিৎসা, মানে এটা যদি আমরা আগে ধরতে পারতাম, দেশে কাশাই নামে অপারেশন ছুটে করতে পারতো, তো আমাদের ধরতেই 3.5 মাস লেগে যায়, যার কোনো চিকিৎসা নেই। আমরা ঢাকা শিশু হাসপাতালে ভর্তি ছিলাম, সেখানেও আপনার একই কথা বলছে, ওরও কোনো চিকিৎসা নেই। ওর চিকিৎসা বলতে গেলে লিভার ট্রান্সফার, এটা ওরা লিভার ট্রান্সফার যদি আমরা করাই তাহলে হয়তো ওরা পাবো আর কি। সেই লিভার দিতে প্রস্তুত মা শারমিন আক্তার নিজের জীবন বাজি রেখে ছেলেকে মৃত্যুর হাত থেকে ফেরাতে চান। অস্ত্রোপচারের জন্য দরকার প্রায় 60 লাখ টাকা। নিজের সহায় সম্বল জমি জমা বিক্রি করে পরিবার ইতোমধ্যেই জোগাড় করেছে 30 লাখ টাকা। মানুষের সহায়তায় এসেছে আরো 20 লাখ টাকা, আর বাকি মাত্র 10 লাখ টাকা। এই 10 লাখ টাকার উপরই নির্ভর করছে সাইফের জীবন মৃত্যু। যে প্রথম সার্জারিতে 60 থেকে 70 লক্ষ টাকা লাগে, আর দ্বিতীয় সার্জারিতে 20 লক্ষ টাকা মতো লাগে। আমরা তো মধ্যবিত্ত মানুষ, আমাদের তো এত টাকা মানে ম্যানেজ করার মতো সামর্থ্য আমাদের নাই। তারপর আমরা নিজেরা যতটুকু পারছি নিজেরা হাতে নিছি 30 লক্ষ টাকা জমি বিক্রি করে সম্পূর্ণ, মানে আমাদের যতটুকু ছিল সম্পূর্ণ বিক্রি করে 30 লক্ষ টাকা নিছি। জন্মের পর থেকে শিশু সাইফের মুখে যেন হাসি দেখেননি মা বাবা। ছেলের চাঁদ মুখে হাসি ফোটাতে এখন আপ্রাণ চেষ্টা করছেন তারা। প্রকাশ করা যায় না, ওর ভিতরে যে যন্ত্রণা, যে শর্ট, ওইটা আমার ভিতরটা ভেঙে যায়, চুপমার হয়ে যায়। আমার নিজেরই বাঁচার আশা থাকে না, ওর কান্না দেখে আমার সহ্য হয় না। আমার মনে হয় আমি নিজেই মনে যাই, ওর কান্না সহ্য করতে পারি না। আমার ভাষা নাই, আমার ভাষা নেই। একটি ছোট্ট শিশুর জীবন এখন মানুষের সহানুভূতির ওপর নির্ভর করছে। বিত্তবানরা এগিয়ে আসলে হয়তো সাইফ বাঁচবে, আবার হাসবে, খেলবে, মায়ের মুখে ফিরবে সেই বহুদিনের হারানো হাসি। আমার হাতে সময় আসলে বেশি নাই, এই কিছুদিন আছে, এই কিছুদিনের মধ্যে আমার সব ব্যবস্থা করে বাচ্চাকে নিয়ে যেতে, না যেতে পারলে আমার বাচ্চাকে আমি আর বাঁচাতে পারবো না।
আমি সবার কাছে একটু মিনতি করতেছি, সবাই যদি আরেকটু আমার পাশে থাকে তাহলে আমার বাচ্চারা আমি বাঁচাতে পারবো। আপনারা আমাকে আরেকটু সহযোগিতা করেন।